ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। সোমবার সকালে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তারা হিন্দু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বীদের। সারা দেশের সনাতন ধর্মাবলম্বী যারা, তাদেরকে পূজার শুভেচ্ছা। এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে ঐতিহ্যবাহী মাঠে প্রতি বছরই সরস্বতী পূজায় বেশ জাঁকজমক এবং আয়োজনের সাথে পূজা অনুষ্ঠান করা হয়। শিক্ষার্থীরা এটা অংশ নেয়। আমরাও যখন ছিলাম বিশ্ববিদ্যালয়ে আমরাও প্রতি বছরই আসতাম বা অংশ নিতাম। তো সেই জায়গা থেকে এবার আসা এবং ভালো লাগছে। মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতস্য তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক, কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তো সেই থেকে আইনশৃঙ্খলা বাহিনীও সচেষ্ট আছে। আমরা আশা করি যে অনেকবারই তারা চেষ্টা করেছে, কিন্তু সেই রকম কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি। আমরা এবার আশা করছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এবার জগন্নাথ হলের মূল পূজা মণ্ডপের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরো 72টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।